রাত্রি 12টা। হাই, আমি ডক্টর ভারত পাটাদিয়া। অক্টোবর হল ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস, আর জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রেস্ট ক্যান্সারের সেলফ এক্সামিনেশন। ধাপগুলো খুবই সহজ, মোট 4টি সহজ ধাপ। আজ আমি একটি কৃত্রিম স্তনের মাধ্যমে দেখাবো, যার নাম পূর্তি। রাত্রি 12টা বেজে 19 মিনিট। খুবই সহজ। রাত্রি 12টা বেজে 19 মিনিট। প্রথম ধাপ হল, আপনি আয়নার সামনে দাঁড়াবেন এবং এভাবে হাত উপরে তুলবেন। রাত্রি 12টা বেজে 26 মিনিট। যদি স্তনের আকার বা নড়াচড়ায় কোনো পার্থক্য দেখা যায়, তাহলে সেটি কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। রাত্রি 12টা বেজে 32 মিনিট। ডাক্তারের কাছে যান। রাত্রি 12টা বেজে 35 মিনিট। যদি স্তনে কোনো অস্বাভাবিকতা থাকে, চাপ দিন। রাত্রি 12টা বেজে 37 মিনিট। নিপল অংশে চাপ দিন, যদি কালো রং, সবুজ রং, লাল রং বা হলুদ রঙের কোনো নিঃসরণ হয়। রাত্রি 12টা বেজে 44 মিনিট। বিশেষ করে যদি এটি শুধু এক পাশ থেকে হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে দেখাতে হবে। আপনার মূল্যায়ন প্রয়োজন। রাত্রি 12টা বেজে 51 মিনিট। তৃতীয় ধাপ হল, চাপ দিয়ে প্যালপেট করতে হবে। রাত্রি 12টা বেজে 55 মিনিট। অনেকেই যে ভুলটি করেন তা হল, তারা এভাবে প্যালপেট করেন, শুধু এভাবে ছুঁয়ে দেখেন, তখন এমনকি হাড়ও গাঁটের মতো মনে হতে পারে। একটা বেজে 4 মিনিট। তাই আঙুলের প্যাড ব্যবহার করুন। একটা বেজে 9 মিনিট। ডান হাতের আঙুলের প্যাড দিয়ে বাম স্তনে গোলাকারভাবে পরীক্ষা করুন। একটা বেজে 16 মিনিট। গোলাকারভাবে পুরো স্তনটি পরীক্ষা করুন। একটা বেজে 18 মিনিট। কোনো অস্বাভাবিক গাঁট আছে কিনা। একটা বেজে 21 মিনিট। অন্য পাশের ক্ষেত্রেও একইভাবে করুন। একটা বেজে 23 মিনিট। বাম হাতের আঙুলের প্যাড দিয়ে ডান স্তন পরীক্ষা করুন। একটা বেজে 28 মিনিট। কোনো অস্বাভাবিক গাঁট। একটা বেজে 29 মিনিট। নিঃসরণ, ব্যথা থাকলে ডাক্তারের কাছে যান। অন্য পাশেও একইভাবে পরীক্ষা করুন। একটা বেজে 33 মিনিট। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটা বেজে 35 মিনিট। বিশেষ করে পূর্তি কৃত্রিম স্তনকে ধন্যবাদ, যা ক্যান্সার রোগীরা অস্ত্রোপচারের পর ব্যবহার করতে পারেন।